বন্ধুরা, আপনারা আমার সামনে যে বড় বড় পেঁপেগুলি দেখতেছেন, এগুলো হচ্ছে হাইব্রিড শাহী পেঁপে বলা হয়। তো দেখেন এর আকার আকৃতি এতটাই বড়, দানবীয় চাইদের। আপনার একটা পেঁপে মিনিমাম 4 থেকে 5 কেজি হবে। আপনারা গাছের সাইজটা দেখেন, গাছ থেকে আপনার পেঁপের সাইজ অনেক বড়। তো এরকম পেঁপে যদি আপনার জমিতে চাষ করতে চান, তাহলে অবশ্যই ভালো জাত নির্বাচন করতে হবে। আমরা আপনাদেরকে আজকে এই গাছগুলি দেখাবো। দেখেন তো যে এখানে কত সুন্দর সুন্দর পেঁপে হয়েছে। আপনার গাছ থেকে আগা থেকে একবারে গোড়া পর্যন্ত পেঁপে ভরপুর। তারপর আপনারা দেখেন এই যে এখানে কি বড় বড় পেঁপে, মাশাল্লাহ। আসলে কৃষি যে বিস্ময়, কৃষিতে যে লাভবান হবেন এর জন্য ভালো পরিকল্পনা এবং পরিচর্যা হয়েছে, প্রথমে আপনার নিতে হবে। দেখেন কি সুন্দর একটা জাত উনি নির্বাচন করছে। এবং এত বৃষ্টিপাত, অধিক বৃষ্টিপাতেও এই গাছগুলো মারা গেছে না। দেখেন গোড়ার মধ্যে কোনো গোড়া পচা রোগ নাই। এবং পাশাপাশি আপনারা দেখেন কিছু গাছ আপনার নষ্ট হয়েছে, যেমন মানে পুরুষ গাছ হয়, যেমন যে গাছটা উনি পুরুষ গাছ রেখেছে। কারণ এটার যে ফুল আছে এটা পরাগায়নে খুবই কার্যকরিতা ভূমিকা পালন করবে। অল্প একটু জমিতে উনি ভালো একটা ফলন পেয়েছে। এই যে দেখেন পেঁপেগুলি কি সুন্দর, আকার আকৃতিটা আপনারা দেখেন কত সুন্দর। এক একটা পেঁপে আপনার 3 থেকে 400 টাকা পাকলে এই একটা পেঁপে মিনিমাম 300 টাকা বিক্রি হবে ইনশাল্লাহ। হয়তো মোবাইলে ছোট দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে এখন আপনার 4 থেকে 5 কেজি ওজন হবে। এটা যদি পাকে আপনার ইনশাল্লাহ ভালো একটা মার্কেট ভ্যালু আছে। তো যাই হোক, এইরকম পেঁপে যদি আপনি আপনার বাগানে চাষ করেন তাহলে আপনারা লাভবান হবেন। তাহলে এই পেঁপের গোড়া পচা রোগ কেন লাগে নাই? তো এটার মধ্যে আমরা সাজেস্ট করেছিলাম যে উনি যেন ক্যামামিক্স, যেটা কার্বনডাজিম এবং মেনকোজেব, এই ওষুধটা যেন উনি সবসময় স্প্রে করে। এবং পাশাপাশি আমরা এটা দেখতে পেরেছি এটার মধ্যে যদি আপনার কোনো পোকার আক্রমণ হয়, যেমন মোজাইক ভাইরাস এবং আপনার মিলিবাইট, যে পোকাগুলো এগুলো রয়েছে, সেগুলো থেকে আপনার ইমিডাক্লোপিড গ্রুপের যে ওষুধ রয়েছে আপনার টিডো প্লাস, এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই মোজাইক ভাইরাসের আক্রমণ হবে না। এবং যেটা মোজাইক ভাইরাস ছড়ায় যেই পোকাগুলো, সেগুলো নিধন হয়ে যাবে। এবং আপনারা যদি অতিরিক্ত আপনার এই পাতা কুঁকড়ে যায়, এর জন্য আপনারা সাথে ফাইটার ব্যবহার করতে পারবেন বা একামাইট। এটা যদি আপনারা ব্যবহার করেন, মাকড়ের যে আক্রমণটা আছে সেটাও হবে না। এবং সবচেয়ে বেশি আপনার রোগ হয় যেটা হচ্ছে পচন ক্রিয়া। পেঁপের মধ্যে আপনার পচন লাগে, আপনার দেখা গেছে হঠাৎ করে আপনার পাতা লাল হয়ে যাচ্ছে, পেঁপে ঝরে যাচ্ছে। এর জন্য আপনারা এসিবিন আপনারা প্রয়োগ করবেন। এই কোম্পানির এসিবিন, এটা খুবই ভালো একটা ওষুধ। এটা যদি আপনারা প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনার পেঁপে ফল মানে জৈরা যেটা পড়ে যায় সেটা হবে না ইনশাল্লাহ। এটা ব্যবহার করার নিয়ম হলো, যদি আপনার নিয়মিত স্প্রে করেন তাহলে আপনি প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে আপনি স্প্রে করে দিবেন 10 দিন পর পর। এবং কার্বেন্ডাজিম এবং মেনকোজেব গ্রুপের যে ওষুধগুলো রয়েছে, যেমন ক্যামামিক্স এবং ম্যানসার, এগুলি আপনারা প্রতি 10 দিন পর পর স্প্রে করবেন। ইনশাল্লাহ আপনার জমিটা খুবই সুন্দর থাকবে এবং গোড়া পচা রোগ লাগবে না, পেঁপে ঝরে পড়বে না। এবং পেঁপের ফলন বৃদ্ধি করার জন্য আমাদের এসিআই কোম্পানি রয়েছে আপনার ফ্লোরা, যেটা ফলন বড় হবে এবং ফলের সাইজ সুন্দর হবে এবং ফলন আপনার চলতি হবে। যেমন দেখা গেছে একটা ফল আসছে গাছের মধ্যে আর ফলন আসতেছে না, এরকম কখনো হবে না। অথবা ফলের সাইজ ছোট বড় হবে না, এক টাইপের ফলন হবে ইনশাল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ এবং তথ্য পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজটা আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এবং সবসময় আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং কমেন্টে জানাবেন এরকম পেঁপে আপনি কি চাষ করতে চান কিনা, বা আপনি পেঁপে চাষ করে লাভবান হয়েছেন কিনা। যদি আমাদের পেজ থেকে আপনার কোনো একটা তথ্য ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের পেজটা আপনার কাছে শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আধুনিক কৃষি সেবা ফেসবুক পেজটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।